तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। নূহ নবী যখন কয় আল্লাহ আমি তো একজন বুড়া মার কথা বইলা গেছি, তুমি আমারে কইছিল যখন তুফান শুরু হইব তখন আমি তারে নৌকা তুললে নিতাম, আল্লাহ তুলবার কথা বইলা গেছি, জানি না আমার ওই বৃদ্ধা মাটা দুনিয়া আছে না নাই। আল্লাহ কই যায় দেখো, খোঁজ নিয়ে দেখো। নূহ নবী আয়া দেখি এই ভাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ায় আছে। तमाम दुनिया पानीर नीचे डूबे गেল, তুফান আর ঝড়ে বড় বড় বিল্ডিং গুলা পানির নিচে পইরা সব মাটির সাথে মিশে গেল। কিন্তু একজন বৃদ্ধা মহিলার একটা ঘর, ভাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় রইল। নূহ নবী আইসেই কয় আল্লাহ এটা কেমনে কি হইল, বুঝি নাই গো মালিক। নূহ নবী এবার ডাক দিছে মা, মা। ইনি ভাবছে দেখি মাটা দুনিয়া আসেনি। ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয়া কই নবী গো তুফান কিতা শুরু হয়ে গেছি গা না কিতা। নবী সাজদায় পড়ে কান্দে কই মালিক বুঝি নাই, বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো বুঝি না, একটু বুঝায় দাও। আল্লাহ পাক তখন কয় নূহ আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নৌকায় তুলতি, কিন্তু ভুইলা গেছো, ভুইলা গেছো আমার বান্দিটারে না। বুড়া মানুষ কইছিল নবী গো ফারাফারি কইরা আমি নৌকা উঠতে পারতাম না, আমি বুড়া মানুষ, আপনি আমার একটু দৌড়ে দৌড়ে তুললেন, ভুইলা গেছো তুমি। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুইলা গেছো, আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহু আকবার জোরে কও। তুমি নবী ভুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য এত বড় তুফান হয়ে গেল, আমার বান্দিকে আমি টের পাইতে দিলাম না। সে টেরই পাইছে না কোন দিকে তুফান গেল, কোন দিকে পানি গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারুন যখন পানি মাটির নিচে ডুবে, কারুন যখন মাটির নিচে ডুবতেছে, मूसा नबीरे बार बार डाक दिए कইতেছিল भाई मूसा माफ करो माफ करो माफ करो माफ करो আর জীবনে তোমার সাথে বেয়াদবি করতাম না। ও ভাই मूसा माफ करो नबी गो माफ करो কিন্তু मूसा नबी এত গরম হইছে কয় না না কোনো মাফ নাই, আল্লাহ এরে আরো ডুবাও, আল্লাহ এরে আরো ডুবাও। এইভাবে কারণ শুধু মাটির নিচে ডুবতেছে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে मूसा এত করে কারণ তোমার কাছে মাপ চাইলো, তারে তুমি মাফ করলাই না। তুমি এত পাষাণ এত পাষাণ এত পাষাণ। শোনো मूसा, একবার যদি কারণ আমার কাছে মাপ চাইতো আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। সাথে সাথে আল্লাহর নবী मूसा কালিমুল্লাহ কই মালিক এজন্যই তো তুমি দয়ালু মালিক আর আমি তোমার গোলাম, এজন্যই তো তুমি দয়ালু মালিক আমি তোমার গোলাম। এত মায়া আল্লাহ তোমারে আমারে করে। ফজরের নামাজটা তুমি পড়ো না, নাস্তার সময় ফেরেশতারা নাস্তা লইয়া আয়, ফেরেশতারা কয় মালিক ফজর পড়ছে না নাস্তা দিতাম নি। আল্লাহ কয় নাস্তা বন্ধ করবি না, জোহরের ওয়াক্তটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজটা তুমি যখন পড়ো না দুপুরের খানাটা ফেরেশতারা দিত চায় না। আল্লাহ দুপুরের নামাজ পড়ছে না, জোহর পড়ছে না, এখন খানা দিতাম নি। আল্লাহ তখনও কয় না খানা বন্ধ করে না, আসরের নামাজ সামনে আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না আযাব গজব দিয়ে আমার বান্দা বান্দিরে ধ্বংস করা সম্ভব না, গুনাহ করলে আমার করে। এই জন্য আমি তার একটু সুযোগ দিই, কখন কোন জায়গায় যেয়ে জানি তওবা করব, চোখের পানি জড়াইব,
মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न छूरा अयुशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ যুবকরা বলো জিকিরে একটু আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চরগাঁও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ সাবির আহমদ চৌধুরী, হাফিজ খালিদ সাইফুল্লাহ খান, মাওলানা শেখ আব্দুর রহিম, কারি শাহাবুদ্দিন, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, প্রচন্ড কুয়াশা পড়ছে, ঠিক না? হঠাৎ করে মনে কুয়াশাটা এইভাবে পড়ছে, একটু আগেও এরকম ছিল না। অনেকে ডরায় চলে গেছে, আবার বাড়িঘর যদি না ভাই এরকমই লাগে, অত রাস্তা দেখা যায় না। এরা ডরাইছে যে বাড়িঘর যদি বললে আরেক বাড়িতে উঠে যায়। মেয়র সাহেব পাশে বসা, আমার খুব মায়ার মানুষ, খুব মায়া করুন, দীর্ঘদিন পরে একসাথে বইছি। আসলে ব্যস্ততা খুব বেশি, আপনাদেরই দোয়া। এক সময় আপনাদের সাথে খুব বেশি বেশি দেখা হইতো, খুব কম হয় এখন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে, এজন্য টাইমের বেশি দেওয়া যাবে না। ওয়াদা তো ওয়াদা, 10টা থেকে 11টার টাইম আমার। আমি আপনাদেরকে বলি, এই যে মাসটা চলতেছে আরবি মাস, এই মাসটার নাম কি কন্ত? আরবি মাসের নাম বলেন। আরবি মাসের নাম জানা থাকার দরকার আছে নি না? নাই। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি খুব ভালো বুঝি, ঠিক না? নি এমন বুঝা বুঝি বাংলাও বুঝলে নিছি, বাংলা মাসের নাম ওগুলো কইতে পারে না, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি খুব ভালো বুঝি। আরবির তো খবরই নেই। এই রজব মাসের পরের মাসটার নাম হইল শাবান, এরপরে ওই মাশাআল্লাহ, এরপরে ওই রমজান। এই রজব মাস আসলেই নবীজি একটা দোয়া পড়তেন, খুব বেশি বেশি দোয়াটা রসুল করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রজব শাবানে আমারে বরকত দেও, বরকত দিয়ে ভরপুর করো, আর রমজান পর্যন্ত আমারে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, ঠিক না? যে রমজান হায়াতে পাইল তার কপাল বালা, খুশনসিব যে হায়াতে রমজান পাইলিছে। রমজান পাওয়ার অর্থ হইল যদি আল্লাহরে ডরাইয়া রোজাটা রাখে, গুনাহ থেকে বাঁচে। রমজান পাওয়ার অর্থ হইল জীবনের সব গুনাহ মাফ হয়ে যাওয়া। এজন্য নবীজি রমজান আইবার 2 মাস আগ থেকে রসুল খালি কইতা, ও আল্লাহ, আল্লাহ ও মালিক, আমার রমজান পর্যন্ত তুমি পৌঁছাই দিও, এর আগে তুমি নিও না, আল্লাহ আমার হায়াত বাড়াই দিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বেশি বেশি করতাম, ঠিক না? এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ আমার আপনার নবীকে ঐতিহাসিক একটা সফর করাইছেন, যেটাকে আমরা বলি শবে মেরাজ। ঐতিহাসিক একটা ভ্রমণ। এই ভ্রমণের দ্বারা আল্লাহ আমার আপনার নবীর শান মান সকল নবীর উপরে উঠে এনেছে। এই ভ্রমণ কাহিনী এমন এক কাহিনী, এটা এমন এক সফর, যে সফর আল্লাহ আর কোন নবীরে এমন সফর করার নাই, শুধু আমার নবীরে আপনার নবীরে করাইছেন। মক্কা থেকে মসজিদে আকসা, আবার মসজিদে আকসা থেকে উপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর কাছাকাছি লয়ে গেছিল। একবারে আল্লাহ তার দ্বারও বইয়া আমার আপনার নবীর লগে, আল্লাহ আমার নবীরে তার দ্বারে বইয়া দুস্তর লগে কথা হয়েছিল।
এত কাছে আর কোন নবীর আল্লাহ নিছেন না, ঠিক না? নি মসজিদে আকসা নবী সফর করছেন, বাইতুল্লাহ থেকে উম্মে হানির ঘরে নবী ঘুমায়, জিব্রাইল মারফতে আল্লাহ কয়, জিব্রাইল যাও আমার দোস্তরে মসজিদে আকসায় নিয়ে আসো। সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী মসজিদে আকসায় জমা। আর আমার আপনার নবীর প্রধান অতিথি বানায়া সবার পরে আনছেন। নবীজি প্রধান অতিথি সবার পরে আল্লাহ পাক নিয়ে আসছেন। সকল পয়গম্বর লাইন ধরে নবীকে সুস্বাগতম জানালেন। নবীজির সাথে পরিচয় হলো, আদম নবীর পরিচয় হলো, আহলান সাহলা জানায়া নবীকে সুস্বাগতম জানান। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল পাথরে উইটা আজান দাও। জিব্রাইলে আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক সকল নবী জায়গায় হাজির, কোন নবীর নাম নিব? আল্লাহ পাক কয়, জিব্রাইল এত বড় মজলিসের প্রধান অতিথি আমার দোস্ত, আজ মসজিদে আকসায় 2 রাকাত নামাজ হবে, নামাজ সেই নামাজের ইমাম হবে আমার বন্ধু। আর তুমি কিনা আজানের ভিতরে কোন নবীর নাম নিবা আমারে প্রশ্ন করেছ। দেরি করবা না, তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো। জিব্রাইল আজানের মধ্যে আমার আপনার নবীর নাম উচ্চারণ করলেন। নবীর নাম উচ্চারণ হলো আজানে। এইবার আল্লাহ পাক কয়, যাও মসজিদের ভিতরে যায় সবাইকে বলো কাতার বন্দী হওয়ার জন্য, নামাজ হবে নামাজ। জিব্রাইল সামনের কাতারে, আদম নবী সামনের কাতারে, আমার আপনার নবী সামনের কাতারে, নূহ পয়গম্বর সামনের কাতারে, ইব্রাহিম পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর সামনের কাতারে, আর পিছনের দিকে সকল নবীরা দাঁড়ালেন। নবীজি বলেন, জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন, আমি মনে মনে ভেবেছি হয়তো ইকামত শেষ হলে পরে জিব্রাইল নিজেই ইমামতি করব। ইকামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করেন, ভাই জিব্রাইল ইকামত তো শেষ হয়ে গেল, ইমাম কোথায়? ইমাম কে হবে? ইমামের জায়গা তো এখনো খালি। সাথে সাথে জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে আদবের সাথে দইরা মুস্কে হাসি দিয়া নবীকে ইমামের জায়গায় দাঁড় করায় কই, নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলেন ইমাম, সকল নবী হলেন নবীর পিছনে মুক্তাদি, নবী হলেন মুক্তাদা। এজন্যই কবি বড় সুন্দর করে বলেছে, আই হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আই হামারে দিল রুবা তুম পর সালাম, আই ইমামুল আম্বিয়া তুম पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे आको साम जुमला अम्बिया, मस्जिदे साम जुमला अम्बिया, मुक्तदी थे और विहा तुम मुक्तदा, मुक्तदी थे और विहा तुम
मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। आवाज दिया बोली अल्लाहु আকবার। এত বড় ঐতিহাসিক সফর আল্লাহ কেন করাইলেন? নবী এই মেরাজের সফরে নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন, কেমনে আনলেন? কার কার শুনবার ইচ্ছা আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নবীজি ইমাম হলেন, আল্লাহ নবী ইমামতিতে সকল নবীরা নামাজ আদায় করলেন। এরপরে নবীজি সফর শেষ। এখানে একটা কথা বইলা যাই, নবীজি মেরাজের সফরের পরে যখন নবী মক্কায় এই ঘোষণা দিয়া দিলেন, অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীরে এত বড় ঐতিহাসিক সফর করাইলেন। অল্প সময়ের ভিতরে, রাতের অল্প সময়ের ভিতরে। কথাটা মক্কার কাফেররা বিশ্বাস করে না, এমনকি নতুন মুসলমান যারা হলো তারাও বিশ্বাস করতে বড় কষ্ট হয়। এইদিকে ভাইরা বন্ধুরা, নবীজি কালেমার দাওয়াত দিয়ে রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইলেন। রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে খবর জানায়, কয় মক্কার কোনো মানুষ আসেনি আমার রাজ্যে, একটু তালাশ করে বের করো। মুহাম্মদ কেমন মানুষ আমার জানতে হবে, কারণ মুহাম্মদ আমাকে কালেমার দাওয়াত দিয়েছে। মানুষটা কেমন আমার বোঝা দরকার। তার এলাকার কোনো মানুষ রোম রাজ্যে আসেনি, তালাশ করে বের করো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল কাফেরদের লিডার নাম, যার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে তারা পেয়ে গেল, রোম সম্রাটের কাছে হাজির করলো। সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মুহাম্মদ রে চিনোনি? কয় ভালো করে চিনি। রোম সম্রাট কয়, মুহাম্মদ কেমন মানুষ একটু কও। এখন আবু সুফিয়ান পড়ছে বিপদ। যদি কয় মুহাম্মদ খারাপ, তাহলে জিতা মিশা কথা, ঠিক না? কাফির কুফাররাও নবীকে খারাপ কইতে পারে নাই। যদি কই ভালো, তাহলে রোম সম্রাট কইব তাহলে মুসলমান হও না কেনে? ভালো যদি কও তাহলে তার কথা মানো না কেনে? ফরসে বিপদ। লিডার তো কেমনে জবাব দেয়, ফাঁকে দেয়া জবাব দিছে। ভালো কয় না, খারাপও কয় না। কয় এমন একটা কথা আমি আপনারে শোনাবো, যেই কথা শোনার পর আপনি সিদ্ধান্ত নিবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে। আমি বলবো না, আমি বলবো না, কারণ আপনি তো একজন বাদশা, আপনি সিদ্ধান্ত নিবেন। কি কথা? কয় মুহাম্মদ কয় অল্প সময়ের ভিতরে, রাতের কোন এক রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করলো বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক নাকি এমন এক জন্তু যার এক একটা কদম মানুষের চোখের দৃষ্টি যদ্দূর যায়, এতদূর পর্যন্ত বুরাকের দৃষ্টি যায়। সেই বুরাকের পিঠে সওয়ার হইয়া মসজিদে আকসায় আসলো। এখানে 1.25 লক্ষ পয়গম্বর আল্লাহ আগেই জমা করে রাখলো। তাদেরকে নিয়ে মসজিদে আকসায় নামাজ পড়লো। সে হলো ইমাম, তারপরে সবাই হলো মুক্তাদি। ওখান থেকে আবার তারে নাকি উর্দু আকাশে ভ্রমণ করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে গেল। আল্লাহর সাথে কথা কইয়া আবারও মক্কায় ফিরে আসলো। এত বড় লম্বা সফর, সময় লেগেছে মাত্র অল্প সময়। অজু কইরা গেছিল, অজুর পানি এখনো জায়গা মতো যায় নাই, এখনো তার সিটকারি লড়া বন্ধ হয় নাই, এখনো বিছানার গরম ঠান্ডা হয় নাই। বলুন তো, এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে যেই মানুষটাই কয় করছে, এই মানুষটারে কিতা কইবেন আপনি? আমি কইতাম না। এটা হচ্ছে পণ্ডিতি কথা, ঠিক না? নি লিডার তো লিডারের কথা লিডারের মতোই হয়। কারণ আমি ডাইরেক্ট খেলে কইতাম বালা না খারাপ কইতাম না। যে মানুষটা এমন কথা কয় আপনি কোন, সে হাসা কয় না মিশা কয়। রোম সম্রাটের মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারে, বুঝুননি? হ্যাং তো মারবই, এটা কি বিশ্বাস করার কথা? এটা বিশ্বাস করার কথা না। মানুষের ব্রেইন এটা ধরবে না, যুক্তিতে আসবেও না। হাজার হাজার মাইল পাড়ি দেওয়া হবে 2 মিনিটে আর 3 মিনিটে। এটা কি কইরা সম্ভব? মানুষের যুক্তিতে আসবে না, মানুষ এটার সমাধান খুঁজে পাবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়
খাইবা কেমনে তোমরা? তোমাদের যুক্তিতে ধরবেও না, বিবেকে আসবেও না। আসতো তো তখন যদি এটা তোমাদের কাম হইতো। কামটা তো আমি আল্লাহ, এটা তো আমার কুদরত। আমার কুদরত তোমাদের ব্রেইনে কোনোদিন ধরবে না। আমাদের বুদ্ধি, চিন্তা, চেতনা, পণ্ডিতি যেখানে শেষ, এখানে আল্লাহর কুদরত শুরু হয়। ঠিক কিনা জোরে বল? আমেরিকার শক্তি যেখানে শেষ, এখানে লস অ্যাঞ্জেলেসের আগুনের শুরু। আজকে 10 দিনের উপরে চলে লস অ্যাঞ্জেলেস, হলিউড আগুনে জ্বলে। তাম পৃথিবী জুড়ে যে আমেরিকা প্রযুক্তির লাইনে বাহাদুরি করেছে, আমেরিকার সামনে কেউ টিকতে পারে না। প্রযুক্তিতে এত আগানো, যারা কোনো কিছুর পরোয়াই করে না, ড্যাম কেয়ার মনে করে। সেই আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক শহর লস অ্যাঞ্জেলেস, হলিউডের নায়ক নায়িকা, পৃথিবীর সবচেয়ে ধনী লোকরা যেখানে থাকে, যেখানে রঙ্গমঞ্চ তৈরি হয়, রাত দিন গুনার আসর তৈরি হয়, সেই শহর আজকে 10-11 দিন যাবত আগুনে জ্বলে পুড়ে ছাই। তুফান আর টর্নেডো যেভাবে হয়, এইভাবে আগুনের টর্নেডো হইতেছে। হাজার হাজার হেলিকপ্টার দিয়ে পানি ফালানো হচ্ছে। কৃত্রিম বৃষ্টির আবিষ্কার করছে। পানি যত ডালে আগুন তত বাড়ে। আরে ভাই, পানি দিলে তো নিবে, মানুষের লাগানো আগুন। আর আল্লাহ লাগানো আগুন পানি দিলে আরো জ্বলে। আওয়াজ দিয়ে কও না ঠিক কিনা? আগুন কার ইশারায় চলে? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা আছে? নিজস্ব কোনো ক্ষমতা নাই। আগুন তার মালিকের ইশারায় চলে। পাশেই সাগর, সাগর থেকে পানি নিতে নিতে আর এক দেশে পানির সংকট পড়ে গেছে। এর পর আগুন খালি সেতু। বুঝা যায় আগুনের আরো জিত উঠে পানি বললে। ভাই, বিভিন্ন দেশ যে সহযোগিতা করতেছে, কোনো লাভ নাই। এতিমের মতো, অসহায়ের মতো ফায়ার সার্ভিসের কর্মীরা খালি চেয়ে দেখতেছে আর মরতেছে। চেয়ে খালি দেখতেছে আর কিচ্ছু করার নাই। আমরা আনন্দ উল্লাস করি না, আমরা সবক নেই যে বেশি কিচ্ছুই বালা না। অহংকার আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা? অহংকার মানুষের সাজে না। অহংকার পোশাক কার? আল্লাহর পোশাক। যার উপরে কেউ না কেউ আছে, তার আবার অহংকার কে? ঠিক না? তুমি যত বড় পৃথিবীর বাদশাহী হও, তোমার উপরে কে? আল্লাহ। অহংকার সাজে না। চেয়ারম্যানের তো মানাই না। মেয়র সাহেব কি অহংকার করবো? এমন তো তাই নিরহংকার মানুষ, সাধারণ সাদা সিধা মানুষ। কিন্তু উনি অহংকার করবে কেমনে? ওনার উপরে এমপি আছে, ঠিক না? উনি এক জায়গায় ধরা, এমপি মন্ত্রীর কাছে ধরা, মন্ত্রী প্রাইম মিনিস্টারের কাছে ধরা। তো অহংকারটা কার সামনে? তুমি যত বড়ই হও, আমেরিকার প্রেসিডেন্টই হও, মনে রাখবা তোমার উপরও আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা আল্লাহ দেখাই দিছে, ঠিক কিনা? জোরে এখন আমেরিকা মনে করতো পৃথিবীতে অলি লড়াই, ওনার উপরে কেউ নাই। আল্লাহ না, আমি আছি, ঠিক না? জোরে খাও। আল্লাহ না 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 না, রং 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 নাম্বারে ডায়াল করছো। আমি আল্লাহ আছি। নজরিল এই হালকা কিছু দেখাই দিছে। আল্লাহ যদি চায় পুরা অর্ধেক দুনিয়া তো আগুন দিয়ে জ্বালাই দিতে পারে 2 দিনে, ঠিক না? ফিলিস্তিনের মানুষগুলা কিভাবে কষ্ট করেছে বাড়িঘর হারাইয়া, আল্লাহ একটু বুঝাইতেছে। লক্ষ লক্ষ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা আজকে রাস্তায়, আগুন নাই, কি নাই, কারেন্ট নাই, পানি নাই, খাবার নাই। ওই ফিলিস্তিনের শিশুরা যেভাবে ত্রাণের গাড়ির পিছনে দৌড়তো, কোটি কোটি টাকার মালিক আজকে ওইভাবে ত্রাণের গাড়ির পিছনে দৌড়তেছে। আল্লাহ দুনিয়াতে নজির দেখাইছে, ঠিক কিনা? আমরা শুধু একটাই বলবো, আল্লাহ তোমার গজব থেকে আমরাও বাঁচতে চাই, ওদেরকেও বাঁচাও। আমরা দোয়া করি, আল্লাহ গজব থেকে বাঁচাও। আর আমরা শিক্ষা নিব, যেই অহংকার করবে তারই ধরা আছে। বাংলাদেশে অহংকার কইরা কতদিন? 16 বছর, ঠিক কিনা? জোরে হোক। কয়দিন 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 চৌকের ফলকে শেষ। ভাবছিল কেউ? নিজেরই ভাবছে কোনোদিন যে পুত্রে কইবার টাইম পাইতো না? কি দেখো বা, হ্যাঁ,
আমাকে বানিয়েছেন যে কয়েক 9 জন ছাত্র মারল গুলি করিয়া, পুলিশে কয় হালির ঘরে হালি গেল গাতে কইল না খেললে। এই কথাটা যদি শুনতাম তো আমরা গুলি করি না। আমি কই আল্লাহ কইবার টাইম হয়ে দিছে না, ঠিক না নি? এটার নাম ওই আল্লাহর দরা। মানুষের দরা আর আল্লাহর দরার মধ্যে তফাৎ এটা হয়, মুদবার টাইম পেয়ে থাকে যদি দৈরালা। এই জন্য বেশি বাড়া ঠিক না। যেই আসো, যেখানে আসো, যে অবস্থানে আসো, এটাই বুঝবা। আল্লাহ ধরে না ধরলে আল্লাহ মই ধরাও কিন্তু ইজাত ধরানি হাসিনাই বলে যার ফলে নজর দিত। আমি ওই যে কেটা সুরঞ্জি সেনে কইছি, কয় বাঘের থাবা মিস হয়, হাসিনার থাবা মিস হয় না। আমি কিন্তু এখন কার থাবা পড়ছে, এখন কার থাবাটা পড়ছে হিসাব লোকিয়া। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিস কুয়াশায় আমার গলা বুঝতে মাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এটা আমার কুদরত। এখন রুমের বাদশায় কয় ইজাত কথা যে কয় এর নিয়ে তো আমার সন্দেহ করছে, তাইলে 3 নবী কিভাবে? এটা তো কথা ব্রেইনে ধরে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক মুহূর্তের ভিতরে রাজ দরবারে একজন মানুষ ছিল খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কই জাহাপনা, একটু যদি সুযোগ দেন আমি আমার আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করার সুযোগ দিলাম। পুরা রাজ দরবারটা একদম থমথমে অবস্থা, নীরব নিস্তব্ধ হয়ে গেল। ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে ডাক দিয়া কয়, ও আমার আরবি ভাই, মুহাম্মদ যেই রাত্রে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছেন, আল্লাহ জমা করেছেন, মসজিদের ভিতরে নামাজ আদায় করেছেন, এই যে কাহিনীটা আপনি শোনাইতেছেন, এই কাহিনীটা কোন রাত্রে ঘটছে এটা জানেননি? আবু সুফিয়ান কই জানি, সেই রাত্রটা ছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। কোয়া মাত্রই তখন ওই খ্রিস্টান পাদ্রী কয়, তাহলে আল্লাহু আকবার, যদি সেটা ওই রাত্রের ঘটনা হয় আমি ওই রাত্রের জ্বলন্ত সাক্ষী। কারণ হলো আমি ছিলাম ওই সময় মসজিদে আকসার একজন খাদিম। সমস্ত দরজা জানালা আসার নামাজের পর আমি বন্ধ করেছি, কিন্তু মেন দরজা বন্ধ করতে পারি নাই। হাজারো চেষ্টা করার পর দরজা বন্ধ করতে পারি না। আরো মানুষজনকে ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ হয় না। উপর থেকে মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখলো, কোথাও কোনো কলকবজা আটকা নাই, কিন্তু দরজা লাগানো সম্ভব হয় না। এই অবস্থায় আমি দরজা খোলা রেখে চলে আসছিলাম। ফজরের আগ মুহূর্তে আমি দৌড়ায় গেলাম, হায়রে দরজা খুলে রাইখা তো চলে আসছি। আইসা দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর উপরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। ওই সেই পাথরের মাঝে আমি দেখেছি একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ, এখনো পাথরের মধ্যে রশি লাগানো। আমি বুঝি নাই এত মানুষের পায়ের দাগ, এরা কারা, এরা কারা, এরা কারা, কেন এসেছিল? এই চতুষ্পদ জন্তুটাই বা আবার কোন জন্তু আমি কিছুই বুঝি নাই। দৌড়ে আমি মসজিদে আকসার ভিতরে ঢুকলাম। ওই সেই দরজা, যেই দরজায় আসার নামাজের পর আমি লাগাইতে পারি নাই গো, এই দরজার কাছে গিয়া যখন আস্তে করে ধরলাম, ধরতেই দেখি দরজাটা অটো লেগে গেছে। এখন দরজা সহজে লাগানো যায়, দরজা সহজে খোলাও যায়, কিন্তু এশার নামাজের পর আমি দরজা লাগাতে পারি নাই। তখন আমার বুঝ হয়ে গেছে এটা কোনো কলকবজায় আটকে থাকা নয়, মালিকের ইচ্ছায় দরজা খোলা ছিল। এ আমার ভাইরা শুনো, এ আমার আরবি ভাই, ওই দিনের ঘটনা আজও আমার অন্তরের ভিতরে বদ্ধমূল।
আমি নিজেও জানি না কেন ওই দিন কি হয়েছিল, কেন দরজা বন্ধ করতে পারি নাই। এতগুলা মানুষের পায়ের দাগ, এরা কারা ছিল? চতুষ্পদ জন্তুটাই বা এটা কোন জন্তু ছিল? এই প্রশ্নটা আমার দিলের ভিতরে এতদিন পর্যন্ত ঘুরপাক খাচ্ছিল, কোনো সমাধান আমি খুঁজে পাই নাই। আজকে তোমার কথায় আমি সমাধান পেয়ে গেছি। দরজা লাগাইতে পারি নাই, কারণ আল্লাহ পাকের মানসা হলো এই রাত্রে তার হাবিবকে দিয়ে তিনি মসজিদে নামাজ আদায় করাবে। পিছনে 1.5 লক্ষ পয়গম্বর থাকবে, পায়ের ছাপ যতগুলি দেখেছি সেই ছাপগুলি হলো 1.5 লক্ষ পয়গম্বরের পায়ের ছাপ। এই যে চতুষ্পদ জন্তু আমি দেখেছি, এই জন্তুটাই হলো বুরাকের পায়ের দাগ। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। জবাব পেয়ে গেছি আমি, আমার অন্তরের প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি গো। অতএব আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি রাজ দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। নবীজি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে পৌঁছলেন। আল্লাহকে যে জিজ্ঞেস করি, মালিক আমি তো তোমার লগে মেরাজ করেছি, তোমার সাথে কথাও বলেছি, কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে মেরাজ করব? আল্লাহ কই, দোস্ত জানি উম্মতের কথা তুমি এখানে এসেও বলবে না, এজন্য উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব। নবীজি মহা খুশি। তাহলে বোঝা গেল নামাজ হলো আল্লাহর সাথে কথা কওয়া। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি কার লগে কথা কয়? হয় নাই? আরো জোরে বলেন, কার লগে কথা কয়? মূসা নবী আল্লাহরে প্রশ্ন করে, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ তুমি আমার লগে তোর পাহাড়ে কথা কও, আমি ছাড়া আর কারো লগে কথা কইবাইনি। আল্লাহ কই, মূসা তুমি যে কথা কও তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কই, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কই, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবী মূসা আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার লগে কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদ কোন ফারগে কথা কইব? আল্লাহ পাক কই, মূসা এরা কোন তোর পাহাড় অথবা কোন পাহাড় পর্বতে যাইয়া আমার লগে কথা কইতো না, এরা নামাজে দাঁড়াইলি আমার লগে কথা কইব। সুবহানাল্লাহ, জোরে কও। মূসা নবী কই, মালিক নামাজি তোমার লগে কথা কয়, কিন্তু তুমি কেমনে তার লগে কথা কইবা? আল্লাহ কই, যখনই কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু, এজন্য নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী তিনি তো দাঁড়ায় আছেন রাস্তায়, নবী তো 50-70 নামাজ নিয়ে চলে আসতেছে। এই দিকে আল্লাহ পাকের তো মন মানে না। আপনার কথা কইলে বয়ান করতে হবে, আপনি পিছনে যান, কন্টাক্ট পিছনে যা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কো মুসা আমার দোষ দি জায়গা, দোস্তের লগে আরো কিছু কথা কইমু, দোস্তরে আরো কিছু সময় দেখমু, দোস্তরে যত দেখি ততই দেখতে মন চায়। ও মুসা আমার দোস্তরে তুমি বুঝায় শোনায় ফেরত পাঠাইও। মুসা নবী কয় নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না কমায় আনেন। নবীজি আসছেন, আল্লাহ জিজ্ঞেস করি মুস্কি হাসি দিয়ে আল্লাহ কই দোস্ত কেন আইছো? নবী কয় মালিক 50 ওয়াক্ত দিনও আমার উম্মতের লাগি কষ্ট হইব, কমায় দাও। আল্লাহ কই নেও দোস্ত 5 ওয়াক্ত কমাইলাম। 50 থেকে 5 কমাইলে তাকে কত? 45 ওয়াক্ত নিয়ে নবী যায়। আল্লাহ পাক মুসা নবীর কয় মুসা জায়গা তো দোস্ত মন মানে না রে, আরেকটু কথা কইতাম, আরেকটু দোসরে দেখতাম, আবারও তুমি বুঝে ফেরত পাঠায়। মুসা নবী কই নবী গো আরো কমায় আনেন। নবীজি আবারও আসলেন। আল্লাহ জিগায় দোস্ত কেন আইছো? নবী কই আইছি কমাইবার লাগি। আল্লাহ কই নেও 5 কমাইলাম। 40 লইয়া যখন নবী জায়গা তখনও আল্লাহ মুসা নবীর আগেই কইলায় দোস্ত জায়গা আক্কা ওটা আক্কা। সুবহানাল্লাহ। এইভাবে নবীরে 9 বার নিলেন আর আনলেন, 9 বারে 5 করে কমাইলেন 45। প্রশ্ন হলো 9 বারে কেন আল্লাহ কমাইলেন, একবারে কি 45 কমাইতে পারতেন না? একটাই কারণ হলো নামাজ কমানির উসিলায় দোস্তরে বারবার দেখতো, দোস্তর লগে বারবার কথা কইতো। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তামাম কায়নাত আল্লাহর পাগল আর আল্লাহ আমার আপনার নবীর পাগল। কুল কায়নাত আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর আশিক। এজন্য 9 বার নবীরে নিলেন আর আনলেন। এইবার যখন নবী 5 ওয়াক্ত লইয়া যায় তখনও আল্লাহ কই মুসা পারলে আবার ফেরত দিও। মুসা নবী কই নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমায়া নিয়ে আসেন। নবী কই ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর কয় এই 5 লইয়া যদি যাই, আল্লাহ যদি আগের ঠেলায় 5 দিয়ে কমাইলায় তে তো আমি খালি বাসি থাকই না। ভাই আমি আর যাইতাম না, ভাই যা হইছে হইছে, এই 5 লইয়া যাই মুগি। মুসা নবী মুখ হাসি দিয়া কয় আমি নিজের থেকে কইছি না, তো হেড অফিস থেকে আইসি দিলি যান আপনি, খালি আল্লাহ ফেরত দিত না। তবে নবী গো আপনি যে এখন যাবেন, আমি আপনার একটা বুদ্ধি শিখাইয়া দিই, বুদ্ধি শিখাইয়া দিই। এখন গেলে পরে আল্লাহ যখন জিগাইব দোস্ত কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও। সুবহানাল্লাহ জোরে কইবেন না। নবীকে যাওয়া মাত্র আল্লাহ কই দোস্ত আল্লাহর ঈদে আল্লাহ এবার কইতো, এই জন্য বারবার আনাইতেছে দোস্ত কেন আইছো। আমার আপনার নবী কুদরত আল্লাহর সামনে মুস্কি হাসি দিয়ে কই আল্লাহ কতবার আইছি, আমি কইছি, এখন আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা ভগলে মাতে না বাবা। অন্তরের খবর দয়াল বাবা জানে, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন মনের খবর জানে আমার পীর সাহেবও জানে, তাহলে আর নামাজ পড়া লাগতো না। নামাজের কর ফুরে যদি যায় কপালও লাভ হইতো না, আল্লাহর সাথে শিরিক হইব। ঠিক না নি? আল্লাহ যা পারেন কোনো মাখলুকে তা পারে না। হিসাবে তো না ওই আব্দুল কাদের জিলানি তো না ওই, আমার নবীও আল্লাহ যা পারেন নবী তা পারেন না। এটার নামই ইমাম, এর নামই লা শারীকা লাহ। ঠিক না? আল্লাহ পাক কয় দোস্ত
পাঁচ ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না, টেনশন কইরো না। তবে আনাইছি যখন খালি ফেরত দিতাম না। তোমার উম্মতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। মসজিদের মিনার থেকে আমি তারে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিব। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তারে ডাকবে না, আমি আল্লাহ তারে ডাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ পাক কয় বান্দা আমি তোরে ডাকি, আমি আল্লাহ বড় তোর দোকান ছোট, আমি আল্লাহ বড় তোর দোকান ছোট, আমি আল্লাহ বড় তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড় তোর ঘুম ছোট। আয় বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। আল্লাহ পাক কয় দোস্ত উম্মতের নামাজের টেনশন তুমি নিও না, আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া দিব। অতীতের কোন উম্মতকে মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাকা হতো না, এই উম্মতকে নামাজের জন্য ডাকেন কে? জোরে কও। পাঁচবার যদি আইয়া আল্লাহরে আল্লাহর পক্ষে সাক্ষী দেলাও তাহলে আল্লাহ খুশি হয়ে জায়গা। কি জাত খুশি হয়? ইউসুফ আলাইহিস সালাম রে জুলেখা 7টা গেটের ভিতরে নিয়ে হারাইল। ইউসুফ নবী কইল মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই, আমার আল্লাহ দেখতেছেন, আমি এই কাম করতাম না। জুলেখা কয় আল্লাহরে কই পাইতাই কেন? 7 গেটের ভিতরে ঢুকেছি কেন? আল্লাহ তো করতে গেল। কয় না আল্লাহ দেখুন। এমনি জুলেখায় শোকেজের উপরে একটা ছোট্ট মূর্তি আছিল, এই সময় জুলেখা তো মূর্তির পূজা করেন। নিজের উড়না দিয়া মূর্তির মুখ ডেকে খোদ আল্লাহর মুখ ডেকে নিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম বেকুফের বেকুফরি, এটারে কেমনে বোঝায় না? তোমার খুদা রে কাপড় দিয়ে মুখ ডাকন দেয়, কিন্তু আমার আল্লাহর মুখ ডাকবার ক্ষমতা। জুলেখা আমি অত কিছু বুঝি না, আমার মনের ইচ্ছা পূরণ করো। যখন সামনে আগাইছে মুসা নবী দিছেন দৌড়, আল্লাহ আমার সাধ্য আছে গেট পর্যন্ত যাইতাম, তালা লাগাই, জানি না তালা তুমি কেমনে খুলবাই। নবী দৌড় দিছেন, তালা পর্যন্ত গেছেন গিয়া। এদ্দুর হলো আমার কাম, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহর গুনাহ থেকে বাঁচবার লাগি তোমার যদ্দুর সাধ্য আছে অদ্দুর তুমি চেষ্টা করতাই, যেখানে গিয়ে আটকি যাই ভাই এখানে আল্লাহ পার করে দিবা। এটা হইল তোমার আমার কাম। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কয় একটা দুইটা রাস্তা না, তুই খালি চেষ্টা কর গুনাহ থেকে বাঁচবার। সামনে গিয়ে যেখানে দেখবে রাস্তা নাই, এখানে একটা রাস্তা না অনেকগুলা রাস্তা আমি খুলে দিব। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম গেটের পাশে গেছেন, যাওয়ার লগে লগে আল্লাহ গেট খুলে দিয়েছেন। তালা আটাশটা খুলে 7টা গেট পার হয়ে গেছেন গিয়া জুলেখার সামনে, স্বামীর সামনে হাজির। এখন জুলেখা বেকুব হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম তো শরমই ফিরে গেছেন। যে মালিকের গড়তেন বড় হইলা, এই মালিকের বউয়ে নিয়া তাইনের সাথে খারাপ কাজ করতে চাইল। এখন বাজবার লাগি গেটের পার হয়েছেন, তখন মালিকও সামনে, বউ ফিসে ওনারে দৌড়ায় আর মালিক সামনে। এখন ইউসুফ আলাইহিস সালামও হাক্কা বাক্কা, আর এদিকে তার বউ তো পুরা একদম। এখন এই অবস্থায় জুলেখার জামাই সন্দেহ করতেছে ঘটনাটা কি, দুজনে দৌড়লো কে লাগে। জুলেখার জামাই করতেছে ঘটনা কি, হাসা কইলাও কি তো হয়েছে কইলাও। বিটেন্তের বুদ্ধি যে কি জাত বুঝছো, মাইকটা বন্ধ করে খাওয়া ছিল, নাইলে না খাইলেছি ভাত খাইলেছি। মেয়ের সবাই গড়ে খেয়ে আইছে, ঠাস করে ঘুরাই লিছে কথারে। গোড়ায় কয় যে ফুলারে এতদিন ফালছো মায়া কইরা কইরা, দেখো আজকে তোমার আমানত আদ দিলাইছে। নাউজুবিল্লাহ, আর আস্তে কই বাইনি। ইউসুফ আলাইহিস সালাম কই ইন্না লিল্লাহি গজব। তখন না না আমি ই কামো আসলাম না, আপনি বুঝইন, আমি আপনার খাস কামরাত গেছি, আমি নিজের ইচ্ছায় গেছি। দৌড়ায় আমারে নিয়ে বাইরেছে, আমার সাথে অন্যায় করতে চাইছে, আমি আল্লাহর হুকুমে বাঁচাইছি, আল্লাহ আমারে বাঁচাইছেন। এখন জুলেখার জামাই পড়ছে বিপদ। কার কথা মানত? ইউসুফ আলাইহিস সালামের কথা মানত না বউর কথা মানত? বউ কয় বউ নির্দোষ, ইউসুফ নবী কোন ইউসুফ নবী নির্দোষ। এখন সাক্ষী দিত কেডায়? ছোট একটা দুধের বাচ্চা। আল্লাহ এই বাচ্চার জবান খুলে দিছে, এই বাচ্চায় হয়ে উঠছে যাবো না কেডা নির্দোষ আর কেডা দোষী, এটা একটা আমি রুল কইয়া দিই, ফত বাতাই দিই, ইফতে আগ গইলে আপনি ভাইলিবা কেডা নির্দোষ আর কেডা দোষী। কেমনে কই? ইউসুফ নবীর জামা, ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? দেখুন, যদি সামনে সিরা তাকে তো ইউসুফ দোষী,
আর যদি পিছে সিরা হয় তাহলে জুলেখা দোষী, কারণ জুলেখায় পিছিয়ে টান দিয়ে আটকাইতে চাইছে আর জামা ছিঁড়ে গেছে। ছোট দুধের বাচ্চা যে জীবনে কথা, দুধের বাচ্চা কথা কয় স্বর্গাও? হ্যাঁ, পৃথিবীতে 3টা দুধের বাচ্চা কথা কইছে মার কুলো থেকে দুধ খাওয়া অবস্থায়। 2টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কাহিনী নবী হাদিসে শুনাইছে। 2টা দুধের বাচ্চার ভিতরে একটা হলো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিছে একটা দুধের বাচ্চায়, সূরা ইউসুফে আছে। আরেকটা দুধের বাচ্চা হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মা মরিয়মের কুলে থেকে কইসলা, আমার আম্মারে তোমরা খালাফ কইও না, আমার আব্বা লাগছে না, আমি আল্লাহর হুকুমে দুনিয়াতে আইছি। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই 2টা দুধের বাচ্চা। আর একটা দুধের বাচ্চার কথা হাদিসে আইছে। কি হাদিস? এটা হইল জুরাইজ নামে একজন ওলি আসলা বনি ইসরাইলে। এই জুরাইজ নামক ওলিরে একটা অপবাদ দিলাইছিল এক মহিলায়। এই মহিলার বাচ্চা, জামাই সারা বাচ্চা আইছে, এই বাচ্চার বাপ বলে জুরাইজ। তো জুরাইজ আল্লাহর ওলি, ইনি কইরে মিছা কথা। এলাকার মানুষ কয় না মহিলা কথা তো আমরা ফালাইতে পারতাম না। তাই কইসলা তাইলে এই দুধের বাচ্চা আমি জিগাইলাই হের বাপ কেডা, হে কইলাম। এলাকার মানুষ কই এটা কি কথা বলে, হয় ডু বাচ্চায় কইব হের বাপ কেডা। তখনই টাইম গিয়ে ফেটের মাঝে গুতা দিছেন, গুতা দিয়ে এখন কইলা তোর আব্বা কেডা। সাথে সাথে দুধের বাচ্চা কইলিস আমার বাপ অমুক রাখাল, ছাগল রাখালি করে হে বাপ। এই 3টা দুধের বাচ্চার কথা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী দিল দুধের বাচ্চা। সাক্ষী দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। এরপরে জুলেখায় সালাকি কইরা উনারে জেলে হারাইছে। যাই হোক, কেক লম্বা করা। পরে যখন উনি মিশরে খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হওয়ার পরে দেশে দুর্ভিক্ষে দেখা দিল। উনি মানুষে গম বাটতে দিতেছেন, আটা দিন, আটা লাইন ধরে ধরে আটা নিতেছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী, সবাইরে যেই আইব হেরে 5 কেজি কইরা, একজন আইলে মাথা পিছে 5 কেজি 5 কেজি করে সবাইরে দিতেছেন। এমনি এক যুবক আইছে, আয়া কয় আমারে 5 কেজির থেকে বেশি দাও লাগবে। ইউসুফ আলাইহিস সালাম তোমার বেশি দিতাম তো সবার সমান তালে তুমি নিবাই, বেশি নিতে চাইলে কয় দেওয়ান লাগবে, কথা কইলে 10 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এই গজব, এটা কোন কারণ? মানুষ তো আরো আছে, তোমার 10 কেজি দিলে আর একটু কইলে 15 কেজি দেওয়ান লাগবে, কথা কইলে কয় 5 কেজি বেশি। ইউসুফ আলাইহিস সালাম এখন কওতে এরকম করো কেন? আপনি যদি আমার পরিচয় পান তাহলে 5 কেজি আর 10 কেজি আর 15 কেজি না, পুরা যা চাইমু তাওই দিবা। ইউসুফ আলাইহিস সালাম তুমি খেডা? এমনি যুবক আসি দেখো মনে পড়িনি, দেখুন একটা দুধের বাচ্চার সাক্ষী দিছিল আপনি নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম এখন হ্যাঁ তা তো মনে আছে। এমনি যুবক হাসি দেখো, ওই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। ইউসুফ আলাইহিস সালাম খুশি হইয়া কইসলা আমার বাইতুল মাল তোমার জন্য ওপেন, যা মন চায় তা নাও। আল্লাহ তখন ইউসুফ নবীরে কইছিল, ইউসুফ একবার খালি তোমার পক্ষে সাক্ষী দিছিল, বাইতুল মাল খুললে দিলাইছো, ভবিষ্যতে একদল উম্মত আইতেছে আমার বন্ধুর উম্মত, দিনও 5 বার আমারে সাক্ষী দিব নামাজ পড়া, যদি দিয়া লাই আমি আল্লাহ জান্নাতের দরজা তার লাগে ওপেন করে দেব, জান্নাতের গুদাম আমি ওপেন করে দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি এদ্দুর দিতে পারো, আমারে যে 5 বার সাক্ষী দেব আমি কদ্দুর দিব চিন্তা করো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক কয় বন্ধু 5 ওয়াক্ত নামাজ উম্মতের লাগি কষ্ট হইতো না, আমি আল্লাহ তারে ডাক্কে ডাক্কে নামাজ পড়াই নি। আর যদি 5 ওয়াক্ত ফইরে লাই তাহলে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আমার ভাইরা বন্ধুরা জন্য তারপরও যখন তুমি নামাজ পড়ো না রে যুবক, আজান শোনার পরও যখন তুমি মসজিদে আসো না, আজান শোনার পরও যখন তুমি নামাজ পড়ো না, আল্লাহ পাকের কুদরতি কলিজায় তখন ব্যথা লাগে। আল্লাহ পাক ডাকে 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 ডাকে, এরপরেও তুমি মসজিদে আসলা না, এরপরেও তুমি আল্লাহর ডাকে জবাব দিলাই না। পিছন থেকে আল্লাহ তখন ডাক দিয়ে কই, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা কে তোরে বুলায় দিল, আমি দয়ালু মালিক থেকে কে তোরে বুলায় দিল, এ বান্দা কে তোরে বুলায় দিল, কোন বন্ধু তোরে আমি আল্লাহ থেকে বুলায় দিল।
মায়ের পেটে তোর কোন বন্ধু তোর পাশে ছিল বল? মায়ের পেটেই তো আমি আল্লাহ তোর বন্ধু হিসাবে ছিলাম। খাওয়ান দরকার ছিল, খাবার দিয়েছি। মার পেট থেকে তুই দুনিয়াতে আসলি, দুনিয়া আসার আগেই আমি তোর খানা মার বুকে রাখছি। তুই আসার আগে তোর রিজিক আমি পাঠিয়ে দিছি। মায়ের বুকের দুধ এটা বেশি ঠান্ডাও রাখছি না, বেশি গরমও রাখছি না, কারণ আমি জানতাম তুই ঠান্ডাও খাইতে পারতি না, গরমও পারতি না। এজন্য না ঠান্ডা না গরম দুধ তোর মার বুকে আমি আগেই জমা রাখছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি। দাঁত দেওয়ার পরে তোর মুখে শক্তি ছিল না, কামড় দেওয়ার সময় মতো দাঁতে শক্তি দিছি। হাত ছিল, তোর হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি শক্তি দিছি। পা ছিল তোর, কিন্তু হাঁটতে পারতি না, সময় মতো আমি তোর পায়ে শক্তি দিছি। যখন যে টাইমে তোরে যা দেওয়া দরকার আমি তোরে দিলাম। আজকে তোর সব হইছে, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। এখন তোর সব হয়ে গেল, পর হয়ে গেছি আমি আল্লাহ। এ বান্দা আয়, জানোস নি আমি তোর কত আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, বান্দা আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে তুই আমার কদমে সাজদা দিবি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপালটা কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি নিজের হাত দিয়ে বানাইছি। এত মায়া করে তোরে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। নূহ নবী যখন কয় আল্লাহ আমি তো একজন বুড়া মার কথা বইলা গেছি, তুমি আমারে কইছিল যখন তুফান শুরু হইব তখন আমি তারে নৌকা তুললে নিতাম। আল্লাহ তোরবার কথা ভুললে গেছি, জানি না আমার ওই বৃদ্ধা মাটা দুনিয়া আসেনি না নাই। আল্লাহ কই যায় দেখো, খোঁজ নিয়ে দেখো। নূহ নবী আয়া দেখি এই ভাঙ্গা ঘর এখনো আগের মতো দাঁড়ায় আছে। তাম দুনিয়া পানির নিচে ডুবে গেল। তুফান আর ঝড়ে বড় বড় বিল্ডিং গুলা পানির নিচে পইরা সব মাটির সাথে মিশে গেল। কিন্তু একজন বৃদ্ধা মহিলার একটা ঘর, ভাঙ্গা ঘর, ভাঙ্গা ঘরটা আগের মতোই দাঁড়ায় রইল। নূহ নবী আইসেই কয় আল্লাহ এটা কেমনে কি হইল, বুঝি নাই গো মালিক। নূহ নবী এবার ডাক দিছে মা, মা। ইনি ভাবছে দেখি মাটা দুনিয়া আসেনি। ভিতর থেকে মহিলায় আওয়াজ দেয়া কই নবী গো, তুফান কিতা শুরু হয়ে গেছি গা না কিতা? নবী সাজদায় পড়ে কান্দে কই মালিক বুঝি নাই, বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো বুঝি না, একটু বুঝায় দাও। আল্লাহ পাক তখন কয় নূহ আমার বান্দিটা তোরে কত করে কইছিল তারে তুই মনে কইরা নৌকায় তুলতি, কিন্তু ভুইলা গেছ, ভুইলা গেছ আমার বান্দিটারে না। বুড়া মানুষ কইছিল নবী গো ফারাফারি করে আমি নৌকায় উঠতে পারতাম না, আমি বুড়া মানুষ, আপনি আমার একটু দৌড়ে দূরে তুললেন, বুইলা গেছো তুমি। তোমরা নবী হয়ে উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি বুইলা গেছো, আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহু আকবার জোরে কও। তুমি নবী বুইলা গেছো, কিন্তু আমি আল্লাহ তারে বলতে পারি নাই। এজন্য এত বড় তুফান হয়ে গেল, আমার বান্দিকে আমি টের পাইতে দিলাম না। সে টেরই পাইছে না কোন দিকে তুফান গেল, কোন দিকে পানি গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় কারণ যখন মাটির নিচে ডুবে, কারণ যখন মাটির নিচে ডুবতেছে, মূসা নবীরে বারবার ডাক দিয়ে কইতেছিল ভাই মূসা মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো, আর জীবনে তোমার সাথে বেয়াদবি করতাম না। ও ভাই মূসা মাফ করো, মাফ করো, নবী গো মাফ করো, মাফ করো। কিন্তু মূসা নবী এত গরম হইছে, কয় না না কোনো মাফ নাই, আল্লাহ এরে আরো ডুবাও, আল্লাহ এরে আরো ডুবাও। এইভাবে কারণ শুধু মাটির নিচে ডুবতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরে মূসা
এত করে কারণ তোমার কাছে মাপ চাইলো, তারে তুমি মাফ করলাই না। তুমি এত পাষাণ, এত পাষাণ, এত পাষাণ। শোনো মুসা, একবার যদি কারণ আমার কাছে মাপ চাইতো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। সাথে সাথে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কই, মালিক, এজন্যই তো তুমি দয়ালু মালিক আর আমি তোমার গোলাম। এজন্যই তো তুমি দয়ালু মালিক, আমি তোমার গোলাম। এত মায়া আল্লাহ তোমারে আমারে করে। ফজরের নামাজটা তুমি পড়ো না, নাস্তার সময় ফেরেশতারা নাস্তা লইয়া আয়। ফেরেশতারা কয়, মালিক ফজর পড়ছে না, নাস্তা দিতাম নি। আল্লাহ কয়, নাস্তা বন্ধ করবি না, জোহরের ওয়াক্তটা সামনে আছে, আমার বান্দা জোহরের নামাজটা পড়ব। জোহরের নামাজটা তুমি যখন পড়ো না, দুপুরের খানাটা ফেরেশতারা দিতে চায় না। আল্লাহ দুপুরের নামাজ পড়ছে না, জোহর পড়ছে না, এখন খানা দিতাম নি। আল্লাহ তখনও কয়, না, খানা বন্ধ করে না, আসরের নামাজ সামনে আছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, না, আযাব গজব দিয়ে আমার বান্দা বান্দিরে ধ্বংস করা সম্ভব না, গুনাহ করলে আমার করে। এই জন্য আমি তার একটু সুযোগ দিই, কখন কোন জায়গায় যে জানি তওবা করব, চোখের পানি জড়াইব, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। এ যুবক, চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল রে। বাবার আগে কত সন্তান কবরে গেল, দাদার আগে কত নাতি কবরে গেল। এজন্য বলি, আজকের রাতটাই তোমার তওবা করার রাত, আজকের মাহফিলটাই তওবা করার মাহফিল। এই জায়গায় যদি তুমি কো, আল্লাহ যা করেছি ভুল করেছি, নামাজ যা সারছি ভুল করছি, আর করতাম না গো, আল্লাহ পাক কয়, বান্দা তুমি কইতে দেরি, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। কারা কারা কাটি দিলে তওবা করতে রাজি আছো? একটু হাত উঠে আল্লাহর দেখো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়মু, বাপ মার সাথে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামার সাথে বেয়াদবি করবো না। আল্লাহ পাক প্রতিটা মানুষের জীবনে কিছু লাইট লাগাই দিছে, জ্বালাইয়া দিছে না। আল্লাহ কইছে, লাইট এখানে জ্বলবো যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকে, নাইলে লাইট জ্বলতো না। মানে আল্লাহ কিছু বাতি দিয়া দিছে, জ্বালাইয়া দিছে না। আর জ্বালাইবার জন্য কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যুবক, তোমার জীবনে পাওয়ার হাউস মা বাবা, তোমার জীবনে পাওয়ার হাউস এলাকার মুরব্বীরা, তোমার জীবনে পাওয়ার হাউস উলামায়ে কেরাম। এই 3 জায়গা থেকে দোয়া নিয়ে তুমি চলো, দেখবা তোমার জিন্দেগীর বাতি আল্লাহ জ্বালাইয়া দিবে। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।